জুলাইবাড়ি কৃষি দপ্তরের উদ্যোগে উত্তর হিচাছড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক ফিল্ড ডে। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। গত আগস্ট মাসের বন্যায় সারা রাজ্যের লোকজনেরা ক্ষতির সম্মুখীন হয়েছে। এর মধ্যে জুলাইবাড়িতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। জুলাইবাড়ির অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বন্যার পরবর্তী সময় এলাকার কৃষকদের সার্বিক সহযোগিতায় কাজ করে গেছেন জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক ও কৃষি দপ্তরের সকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় সারা রাজ্যের মধ্যে ধান উৎপাদনে বিশেষ স্থান অর্জন করেছে জুলাইবাড়ির কৃষকরা। বন্যার পরবর্তী সময় কৃষকদের মনোবল জুগিয়ে হাইব্রিড ধানের বীজ দিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করেছেন জুলাইবাড়ি কৃষি দপ্তর। এতে করে কৃষকরা ভালো পরিমাণে ধান উৎপাদন করেছে। সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কৃষকরা জানান, ওনারা আশা করেননি এই পরিমাণে ধান উৎপাদন হবে। সরকারি সহযোগিতায় ও জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের সহযোগিতায় কৃষকেরা অনেক পরিমাণে ধান উৎপাদন করে নিজেদের আয় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। সোমবার উত্তর হিচাছড়া এলাকায় কৃষকদের কৃষিজ জমি পরিদর্শন করলেন কৃষি দপ্তরের ডাইরেক্টর শরদিন্দু দাস। তিনি কৃষকদের নিয়ে ও সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে এক অনুষ্ঠান অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকায় কানি প্রতি কী পরিমাণে ধান উৎপাদন হয়েছে তা পরিমাপ করে দেখেন। কৃষকদের এই ধরনের ধান উৎপাদন করাতে জুলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসকে ধন্যবাদ জানিয়েছেন ডাইরেক্টর। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এখানে এসেছি আমাদের জুলাইবাড়ি কৃষি মহকুমাতে। এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা ত্রিপুরা রাজ্যে যে ফ্লাড সিচুয়েশন হয়েছিল আমাদের আগস্ট মাসের 16 থেকে 20-21 পর্যন্ত যে ফ্লাড সিচুয়েশন ছিল, তারপরে কৃষি দপ্তর ব্যাপক ধান চাষের জন্য পরিকল্পনা নিয়েছিল। আমরা ওই ফ্লাডের পরেও প্রায় 8,000 হেক্টর জায়গাতে হাইব্রিড প্যাডি চাষ করেছিলাম এবং এবার হাইব্রিড প্যাডি চাষে আমরা অন্য একটা পদ্ধতি নিয়েছিলাম, যেটাকে ডিএসআর বলে, ডাইরেক্ট সিডেড রাইস। অর্থাৎ সেখানে ডাইরেক্ট ধানের বীজ জমিতে বপন করা হয়েছিল। এবং আজকে আমরা সব ডেপুটি ডিরেক্টর, সব ডিস্ট্রিক্ট, এখানে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা সবাই এসছেন। আমরা সচক্ষে দেখেছি, আপনারাও দেখেছেন যে এখানে ডাইরেক্ট সিডেড রাইস হাইব্রিডে কত উৎপাদন হয়। আজকে আমরা যে ক্রপ কাটটা করলাম, এটার উৎপাদন হেক্টর প্রতি 5,400 কেজি এসেছে, যেটা আমাদের নর্মাল HYB পেডির চাইতে অনেক বেশি এবং সেটা কৃষকদের জন্য এনকারেজেবল। আমার সাথে আমাদের কৃষক ভাইও আছেন এখানে, উনিও বুঝতে পেরেছেন, উনি বলছেন যে হ্যাঁ সত্যি সেটা লাভজনক। থ্যাংক ইউ. Did not propagated that go for transplanting. I said anything we are giving now should be directed. অনেকে যারা শুনছে তারা সুফল পাইছে, যারা শুনছে না সুফল পাইছে।